আমি এটাতে অনেক খুশি যে আমি আর্জেন্টিনা সাপোর্টারকে বিয়ে করতে পেরেছি। শুধু তো ভক্ত না, অনেক বড় ভক্ত, এটা বাংলাদেশে অনেকেই জানে। আমি আসলে কান্না করব, ফার্স্ট টাইম কান্না করব। আমি জাস্ট ওনার থেকে দোয়া চাবো। আমি অনেক খুশি, মানে আমি কি বলবো, আমি কিছু বুঝতে পারতেছি না। মেসি মানে কি দেখার পর কি রিয়াকশন কি হবে এটা আসলে আমি জানি না। কপালে মনে হয় একটু লেটে লেখা আছে মেসির সাথে দেখা, আবার রোনালদোর সাথে হয়ে গেছে, যেটা আমি চাই নাই কোনোদিন। ওর সাথে হয়ে গেছে কিন্তু মেসির সাথে হইতেছে না। আমার মনে হয় খুবই দ্রুত দেখা হবে। কিচ্ছুই বলবো না, আমি একদম চুপ হয়ে থাকবো। মানে আমি কি বলবো আমি জানি না আসলে। আমার তো গলায় ভেঙে গেছে পুরা, মেসি মেসি চিল্লাইতে চিল্লাইতে পাগল হয়ে গেছে, একদম গলা অফ হয়ে গেছে। তুমি কথা বলো। আমি আমি অনেক খুশি। আমরা আসলে ফার্স্ট একটু ভয় পেয়ে গিয়েছিলাম, বাট পরে মনে হচ্ছে যে না, এটাই জাস্ট লাস্টে যে ফ্রি কিকটা যদি একটা গোল দিত তাহলে এই ম্যাচও হ্যাট্রিক হইতো, তাহলে ব্রাজিল ফ্যান আর রোনালদো ফ্যানদের একদম আরো ফেটে যাইতো। মানে এই যে হ্যাটট্রিকের এই বয়সে আসলে হ্যাটট্রিক দুর্দান্ত খেলছে মেসি। ম্যাজিক, এটা তো আসলে ম্যাজিক্যাল মেসি। এটা তো আসলে মেসির সাথে কারো কম্পেয়ারই হয় না। এটা শুধু মেসিকে দ্বারাই সম্ভব, আর কাউকে দ্বারা সম্ভব না। প্রথম দুটো গোল যখন একটু মিস হচ্ছিল তখন কি মনে হচ্ছিল, তখন কি বলতে কি কথা হচ্ছিল আপনাদের? আমার মনে হচ্ছে যে হবে, একটু পরেই হবে, মানে একটু ধৈর্য ধরতে হবে, বাট হবে। ভাইয়া মানে আপনি তো অন্ধ, মানে মেসি বলতে অন্ধ, যেটা সত্যি কথা। জি। মানে যখন গোলটা মিস করেছিল আপনার কি আপনার মধ্যে কি কাজ করছিল? না, আগের ওয়ার্ল্ড কাপে যখন মেসি পেনাল্টি মিস করছিল, ওই ম্যাচে এমবিপি হয়েছে, পাগলের মতো খেলছে। আমি আমার টিমমেটদের বলছিলাম যে মেসি আজকে পাগলের মতো খেলবে, হয়তো হ্যাট্রিকও করে ফেলতে পারে। হ্যাট্রিক হয় না আনফরচুনেটলি, কিন্তু দুটা গোল তো দিছে। অস্ট্রিয়ার ম্যাচটা কেমন দেখলো? ওরাও তো দারুণ খেলেছে আসলে। হ্যাঁ, অস্ট্রিয়া অনেক ভালো খেলছে। অস্ট্রিয়া তো র্যাঙ্কিং মনে হয় 30-এর নিচে, ব্রাজিলের মতো তো 80-র উপরে 26 maybe। র্যাঙ্কিং না। তো আর্জেন্টিনা অনেক ভালো খেলছে। নেক্সট ম্যাচে আশা করি জর্দানে গেছে মেসি আবার হ্যাট্রিক করবে। মানে এই যে এখন রীতিমতো হ্যাটট্রিক ছাড়া মেসির দিকে তাকানো যাচ্ছে না, মানে হ্যাটট্রিক ছাড়া মানে হচ্ছে না। না, হ্যাট্রিক ছাড়া মেসি যদি খেলে তাহলে তো লজ্জাজনক। মেসি প্রতি ম্যাচে হ্যাট্রিক করা লাগবে। এখন পর্যন্ত সর্বোচ্চ গোল, মানে এটা এই আসরের শুরুতে 5টা গোল মেসি করেছে হ্যাঁ, আসলে। আর্জেন্টিনার হয়ে নিজেই সবগুলো গোল করেছে। হ্যাঁ, হ্যাঁ। মানে এখনো পর্যন্ত কি মানে তারকা মেসি আছেন নাকি? মানে এখনো পর্যন্ত মেসি তারকা। আর্জেন্টিনা যদি ফাইনাল পর্যন্ত খেলে, আই হোপ মেসি 15 থেকে 20টা গোল দেবে একটা ফাইনালে, একটা ওয়ার্ল্ড কাপে। এই যে মেসি সবসময় আসলে সব আসরে কোনো না কোনো তরুণদের সাথে আসলে তার আলোচনা হয়, হ্যাঁ। মানে কিন্তু তিনি আসলে সব জায়গা থেকে বেরিয়ে চলে আসেন। হ্যাঁ, হ্যাঁ। এটা কিভাবে দেখেন? এটা যদি মেসি নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলে, 34 ওয়ার্ল্ড কাপ খেলে, সেমই হবে। কিন্তু মেসি তো মনে হয় খেলবে না, তরুণদের সুযোগ দিবে। মানে এই যে মানে এই বয়সে আসলে এই তো তারুণ্য, এটা কিভাবে দেখেন? মেসির বয়স তো 39 হয়ে যাবে 2 দিনের মধ্যে, কিন্তু খেলে তো 20 বছর বলার মতো। রোনালদোর মতো তো না। রোনালদোর বলে সবাই বয়স 40, খেলে 15 বছর বয়সে, কিন্তু আসলে উল্টা। আচ্ছা, আজকে আপনারা রাষ্ট্রদূত বা আর্জেন্টিনার অনেক ফ্যান আসছে ওখান থেকে, জি, জি। তাদের সাথে কি কথা হচ্ছিল? তারা আসলে কতটা খুশি? সবাই তো আসলে রিল্যাক্সড, কারো কোনো প্যারা নেই। মেসি পেনাল্টি মিস করছে, আগে যেমন আমরা পোল্যান্ডে গেছে পেনাল্টি মিস করছিল, সবাই নার্ভাস ছিল। এবার কিন্তু সিচুয়েশন এমন না। আমরা সবাই ওয়েট করতেছিলাম যে মেসি গোল দিবে। ওয়েট করতে বলতে কেউ মানে নার্ভাস হয় না কেউ। আপু, আজকে তো পুরো সারাদিনই ঘুরলেন, মানে এই যে আর্জেন্টাইন যে নাগরিকরা আসলো এখানে, অনেকেই আসলে মেসির ফ্যান। তাদের সাথে কি কথা ছিল? তারা আসলে কি বললো তাদের দেশ নিয়ে? তারা তো একদম পিওর আর্জেন্টিনা ফ্যান, তারা মেসির অনেক বড় ফ্যান। তো ওরা আসলে অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক হাম্বল। মানে ওরা বাংলাদেশের মানুষদের সাথে যেভাবে মিশতেছে, মনেই হবে না যে ওরা ফরেনার মানে বা বিদেশ থেকে আসছে। মনে হবে যে আমাদের দেশীয় মানুষ। মেসিকে নিয়ে আপনি কখন কথা বলেছেন যে আপনি মেসিকে এতটা ভালোবাসেন? আসলে আমরা অনেক অনেক ব্যাপারে কথা বলেছি। তো মেসিকে নিয়ে কথা বলার আসলে নতুন কোনো কিছু নাই। এটা নিয়ে কথা কি আর বলবো, এটা নিয়ে সবার মুখে একটাই কথা, মেসি মেসি, এটা ছাড়া কোনো কথাই নেই। এটা আপনারা তো আর্জেন্টিনার ভক্ত, জি, জি। অনেক কথাবার্তা হয়, এগুলো কিভাবে দেখেন আসলে? আমি খুবই খুশি। আমি আসলে এটা ভালোভাবেই দেখি, আর আমি এটাতে অনেক খুশি যে আমি আর্জেন্টিনা সাপোর্টারকে বিয়ে করতে পেরেছি। এটা সবচেয়ে বড় খুশি আমি মনে করি। মানে এটা কি জিতে গেলেন নাকি? মানে যে একদম একদম জিতে গেছি, আমি জিতে গেছি। মানে এই যে আর্জেন্টিনার ভক্তরা বিয়ে করলেন, এরপর হাঁটতে শুধু তো ভক্ত না, অনেক বড় ভক্ত, এটা বাংলাদেশে অনেকেই জানে। সো হ্যাঁ, আর মেসি যে লাস্ট 2টা ম্যাচে 5টা গোল দিয়েছে, আমি আশা করি নেক্সট জর্দানের সাথেও সে আরো 2-3টা গোল দিবে, আর নেক্সট ওয়ার্ল্ড কাপটা আমরাই পাবো। যদি কখনো মেসির সাথে দেখা হয় কি বলবেন? আমি আসলে কান্না করব, ফার্স্ট টাইম কান্না করব। আমি জাস্ট ওনার থেকে দোয়া চাবো। আমি অনেক খুশি, মানে আমি কি বলবো, আমি কিছু বুঝতে পারতেছি না। মেসি মানে কি দেখার পর কি রিয়াকশন কি হবে এটা আসলে আমি জানি না। আচ্ছা, যদি একজনের সুযোগ, মানে দুজনের মধ্যে যে কোনো একজন দেখা করতে আমি পারবেন, চাই তাহলে কাকে? আমার সুযোগ আসলে আমি চাইবো যে ফাহিম সেই সুযোগটা কাজে লাগাক। আমি চাই ফাহিমের হোক, আমার না হোক, ফাহিমের হোক। ফাইন ভাই, এই যে এত চেষ্টা আসলে করেন আসলে মেসির জন্য, মানে অনেক দেশে গেছেন, মেসির খুব কাছ থেকে আসলে মেসির সাথে দেখা হয় নাই, এটা যদি একটু অনুভূতিটা শেয়ার করতেন। এখন কপালে মনে হয় একটু লেটে লেখা আছে মেসির সাথে দেখা, আবার রোনালদোর সাথে হয়ে গেছে, যেটা আমি চাই নাই কোনোদিন। ওর সাথে হয়ে গেছে কিন্তু মেসির সাথে হইতেছে না। আমার মনে হয় খুবই দ্রুত দেখা হবে। ওইটারই চেষ্টা করতেছি, অপেক্ষা করতেছি। মানে যদি দেখা হয় প্রথম কি বলবেন? কিচ্ছুই বলবো না, আমি একদম চুপ হয়ে থাকবো। মানে আমি কি বলবো আমি জানি না আসলে। দেখেই শেষ। শেষ। ওকে, চিয়ার্স ভাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটা চেয়ার আপ দেন।
ওকে ওকে